হ্যালো এভরিওয়ান, কুকিং চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো থেকে আপনাদের মাঝে চলে এসেছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দুই ধরনের ডো বানিয়ে নিয়েছি, দেখালাম। আর এই যে এভাবে সাদা ডো রুটি করে নিয়ে চাটনির মুখ দিয়ে, অর্থাৎ কৌটার চাটনি মুখ দিয়ে কেটে নিয়েছি। কৌটার মুখ দিয়ে দুই ধরনের দুইটার মধ্যে একটু কেটে দিয়েছি বন্ধুরা। পুরে পুরে বেগুন বাহার বানাবো। বেগুনের এই পিঠাগুলো খেতে এত টেস্টি আর লোভনীয় হয় বলে বোঝাইতেই পারবো না। তো সব বন্ধুরা দেখেন, দেখতে থাকেন কিভাবে বানাচ্ছি আমি। দেখেন দুইটার সাথে জোড়া দিয়ে নিচ্ছি, আর সাদা অংশটাতে পুরে ভরে দিব। সবুজটাতে কিন্তু একটু কেটে দিয়েছি ওই বেগুনটা বানানোর জন্য। দেখেন, দেখতে থাকেন বন্ধুরা কিভাবে বানাইতেছি। তো সব মধ্যে পড়ে নাই, সরি, তার জন্য একটা সাইডে পড়ছে। আমি নিজেই ক্যামেরা করি আর নিজেই ভিডিওগুলো করে নেই, এই কারণেই হয়তো একটু ডিস্টার্ব হয়েছে, সরি। তো এভরিথিং বন্ধুরা তাহলে ভালো করে দেখতে থাকেন কি করব। এই যে সাদা অংশটা ভিতরে যখন পুর দিলাম, দিয়ে সবুজ অংশটা কেটে দিয়েছিলাম মধ্যে, ওইটা থেকে উল্টায় নিলাম। আর এভাবে সবগুলো বেগুন বাহার করে নেব। দেখেন এই যে খুব সুন্দর করে 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 নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে বেগুনের উপরের অংশ, বোটার অংশটা এরম সবুজ থাকে আর নিচেরটা সাদা থাকে। তাই আমি ওই যে দেখেন এভাবে বানাইতেছি। দেখেন বন্ধুরা, দেখেন এই যে ওইভাবে সবগুলো বানায় নিলাম বন্ধুরা। তার জন্য ভাজার জন্য চলে গেছি চুলাইতে। এরকম করে বেগুন বাহারের পিঠা বানিয়ে খেলে মন জুড়ে যায়, প্রাণ জুড়ে যায়। অন্তত ইফতারিতে এভাবে আপনারা ট্রাই করবেন, কত ভালো লাগে। খেয়ে দেখেন কত ভালো হয় আর কত টেস্টি। খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিগুলো করে নেওয়া যায়। ইফতারের 10 মিনিট হাতে থাকলেই যথেষ্ট, আর প্রয়োজন হয় না। তেল আমি চেক করে দেখে নিলাম হাত দিয়ে। দেখেন এখনও হিট আসে নাই, পুরো হিটও না, লো হিটও না, মধ্যম সাইজ করে দিয়ে কিন্তু ভেজে নিতে হয়। এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখেন একটা দিয়ে আগে চেক করে নিলাম, তারপরে গোল চামচ দিয়ে তেল উপরে উঠাই দিচ্ছি। ভেসে আসে খুব সুন্দর হয়ে। বেগুন তো বেগুনের মতোই ভেসেই আসে বন্ধুরা। দেখেন পুরে ভরা বেগুন বাহার, বেগুনের পিঠা কত সুন্দর হয়েছে। দেখেন এভাবে সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকেন। আমার চ্যালেঞ্জে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে উঠে নেন তাদেরকে বলবো কখনোই যেন সাবস্ক্রাইব না করেন। তো প্লিজ যার যেটা মনে হয় করেন। আর আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। এভাবে আমি ভালো করে ভেজে নিলাম। ভাবতে নিলে আরও বেশি সুন্দর হয়তো, কালারটা চেঞ্জ হয়ে যাইতো না। তো বন্ধুরা আপনারা ভাবতেও নিতে পারেন। আমি ভেজে নিলাম, আমার পরিবারে ভাজাটাই বেশি পছন্দ করে, এই কারণে। যাই হোক, আপনারা কমেন্ট করলে যদি বলেন যে ভাপ দিয়ে বানায় দেখান, তাহলে পুরো ভিডিওটা ভাপ দিয়ে বানাই আবার দেখাবো, সমস্যা নাই। কার কোন ধরনের রেসিপি প্রয়োজন বলবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।